আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের ক্লাসটি তানিস সম্পর্কে আলোচনা। এই তানিস কত প্রকার এবং কোন প্রকার কি শর্তে গায়রে মুসরিফ হয় এগুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আর এগুলো যেখানে দেওয়া আছে যে তানিস এর আলামত কয়টি? তিনটি। গুলতা, এটা আবার দুই প্রকার, তায়ে লফজিয়া, তায়ে মুকদ্দারা। তাহলে তানিসের আলামত কয়টি? তিনটি। এক নম্বর কী বলা হলো? গুলতা। এক নম্বর গুলতা, এরপর দুই নম্বর হলো আলিফে মাকসুরা, আর তিন নম্বর হলো কি আলিফে মামদুদে। তিনটা হলো তানিসের আলামত। তাহলে এক নম্বর যেটা বলা হয়েছে গুলতা, এ গুলতা এটা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তায়ে লফজিয়া, আর একটা হলো তায়ে মুকদ্দারা। এই অপরাধগুলো যদি আমরা যে এখান থেকে হল করি, মানে মূল বিষয়টা যে এখান থেকে বুঝি, তাহলে আমাদের হেদায়েত নাহু তারকিব এবং তরজমা বুঝতে কী হবে? সহজ হবে। এখানে যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো বুঝার আগে যদি মূল বিষয়টা বুঝি তাহলে আমাদের আগে ফায়দা হবে। আগে তো মূল বিষয়টা আমি বলতেছি। মূল বিষয়টা হইল তায়ে লফজিয়া। এমন ইসিমকে বলে, এমন ইসিম যার মাঝে গুলতা উল্লেখ থাকে। তাহলে গুলতা যদি উল্লেখ থাকে এটাকে বলে তায়ে লফজিয়া। তাকে তানিসে লফজিও বলা হয়। তাকে কি বলে? তানিসে লফজি। এবার তানিসে লফজি গায়রে মুসরিফ হওয়ার জন্য শর্ত হলো আলমে শখস হওয়া। মানে যে কোনো গুলতা বিশিষ্ট শব্দ গায়রে মুসরিফ হওয়ার জন্য কি শর্ত? আলমে শখস হইতে হবে। আলমে শখস কি জিনিস? আলমের শখস হইল নির্দিষ্ট ব্যক্তি, স্থান, গোত্র, এগুলোর নাম হইলে এটা আলমের শখস। যেমন আছে ফাতেমাতু তলহাতু। এ ফাতেমা এখানে কি আছে? গুলতা আছে। এটা মহিলার নাম হওয়ার কারণে এটা গায়রে মুনসরিফ। যেহেতু আলমের শখস আছে। তলহাতু এখানেও কি আছে? আলমের শখস আছে, এখানে এটা গায়রে মুনসরিফ। তাহলে তানিস যদি গুলতা উল্লেখ থাকে এটা কার্যকরী। স্বভাব হওয়ার জন্য শর্ত হলে কি হওয়া? আলমের শখস হওয়া। পক্ষান্তর এখানে দুইটা মেসাল আছে, গোরফাতুন আর সাজারতুন। কি কি? গোরফাতুন, সাজারতুন শব্দ দুইটি আলমের শখস না হওয়ার কারণে মুনসরিফ হয়েছে। শব্দ দুইটিকে আলমের শখস না হওয়ার কারণে কি হবে? মুনসরিফ। গোরফাতুন শব্দের অর্থ কামরা, কক্ষ। সাজারতুন মানে গাছ। এগুলো একটা শ্রেণী বুঝায়। কামরা বললে যে কোনো কামরা বুঝায়, সাজারতুন যে কোনো গাছ। তাহলে এগুলো হলো আলমে নৌ, এগুলো আলমের শখসের অন্তর্ভুক্ত না। তাহলে গোরফা, সাজার এখানেও গুলতা আছে ঠিক, কিন্তু আলমের শখস না হওয়ার কারণে এটাকে মুফরাদ মুনসরিফ সহি। এই হলো তায়ে লফজিয়া। আর যদি তায়ে মুকদ্দারা, এমন ইসিম যার মাঝে গুলতা উল্লেখ থাকে না, বরং আরবদের থেকে শুনে শুনে মুয়ান্নাস বলতে হয়। মানে শব্দের মাঝে কিনা কোনো গুলতা নেই, কিন্তু আরবদের থেকে শুনে শুনে বলতে হয়। যেমন আছে জাইনাবু। জায়নাব শব্দটার মাঝে কি নাই? কোনো গুলতা নেই, কিন্তু এটা মহিলার নাম হওয়ার কারণে যত মহিলার নাম আছে এগুলো কি এটাও তানিস। এবং মারিয়ামু, এখানে এটা মহিলার নাম, এখানে কিন্তু কোনো গুলতা উল্লেখ নেই, এখানে এটা তানিস। আইনুন চক্ষু, শরীরের জোরালো যত অঙ্গ আছে, দুই চক্ষু, দুই হাত, দুই পা, দুই কান, এগুলো কি? মুয়ান্নাসে সেমাই। তাহলে আইনুন এটাও কি? এখানেও একটা কি আছে? তায়ে মুকদ্দারা আছে। রিজুলুন পা, এখানে কি আছে? তায়ে মুকদ্দারা আছে। তাকে কি বলা হয়? মুয়ান্নাসে সেমাই বলা হয়। মানে যদি গুলতা উল্লেখ না থাকে, উজ্জ থাকে, এটাকে কি বলা হয়? মুয়ান্নাসে সেমাই। এটার অনেকগুলো নাম। তায়ে মুকদ্দারা, তাটাকে তায়ে মুকদ্দারা বলা হয়। আর তায়ে মুকদ্দারা যুক্ত ইসিমটাকে তানিসে মানি বলা হয়। যে তানিসে মানবী অথবা তানিসে সেমাই। তানিসে মানব গায়রে মুনসরিফের স্বভাব হওয়ার জন্য শর্ত দুইটি। কয়টি? দুইটি। এক নম্বর হলো আলমের শখস হওয়া। এক নম্বর কি বলা হলো? আলমের শখস। আর দুই নম্বর তিন জিনিসের যে কোনো একটি থাকা। তো কয় শর্ত? দুই শর্ত। আলম হইতে হবে, আর তিন শর্তের যে কোনো একটি থাকা। তিন শর্ত কি? এক নম্বর হইল 3 অক্ষরের চেয়ে বেশি হওয়া। যেমন জায়নাব, এই জায়নাব শব্দটার মাঝে প্রথম শর্ত পাওয়া গেছে আলম হয়েছে এবং 3 অক্ষরের চেয়ে বেশি। অতএব এখানে তানিসটা কার্যকারী। তো এখন গায়রে মুনসরিফ সব কি কি? আলম এবং তানিস। তানিসটা কার্যকরী হওয়ার জন্য কি শর্ত? আলমের শখস হওয়া।
যদি আলামের শখস না পাওয়া যায় তাহলে তানিশটাও কি কার্যকারী না। মারিয়াম, এখানে কি আছে? আলামের শখস আছে, আর তিন জিনিসে যেখানে একটা মানে 3 অক্ষরের চেয়ে বেশি। কুলসুমিনাও কি 3 অক্ষরের চেয়ে বেশি, এই কারণে এগুলো কি গায়রে মুনসারিফ। 3 অক্ষর হলে মাজার হরফ হরকতযুক্ত হওয়া, 3 অক্ষর হলে মাজার হরফ কি হরকতযুক্ত হওয়া। সাকারু মাজার হরফ কি আছে? হরকতযুক্ত। এখানে এটা হলে হবে কি মুয়ান্নাসে সামাই। অনারবি হওয়া। মাহু জুর, দুইটা হইল শহরের নাম। যেহেতু শহরের নাম যত স্থান আছে সকল স্থানই কি এগুলো আলামের শখস দ্বারা হবে, এবং এগুলো মাঝে তানিস আছে। আর এখানে যে দুইটা মাহু জুর, এটা হলো অনারবি শব্দ। তাহলে মাহু জুর ও গায়রে মুনসারিফ সবব কি কি? আলামের শখস এবং কি অনারবি বলা যাবে অথবা তানিসে বলা যাবে। একটা শব্দের মাঝে একাধিক সবব থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে তানিসের 1 নম্বর গুলতা, এটা বুঝলাম যে এটা তাই লফজে হইতে পারে, আরটা কি তাই মুকাদ্দারা তথা তানিসে মানবী। এগুলো কোনটা জন্য কি শর্ত এটা বুঝলাম। তো এখন যদি আমরা যে হেতেন ব্যাপারটা পড়ি তাহলে আশা করি দ্রুত বুঝবো। এখানে দেওয়া আম্মা তানিসু বিত্তাই ফাশরতু আইয়াকুনা আলামান, এতটুকু একটা তারকিব। আম্মা তানিস, আম্মা হলো কি হরফে শর্ত, আর তানিসু মাজদার বিত্তাইরা তানিসের সাথে মুতাআল্লিক। মাজদার তা মুতাআল্লিক মিলে মুবতাদা মুতাজামিন মানা শর্ত। ফাশরতুহু, এ ফাড়া হবে কি ফায়ে জাজাইয়া, শর্তুহু মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আইয়াকুনা আলামান এটা হবে কি খবর। তাহলে মুবতাদা খবর মিলে শর্ত এটা ছিল মুবতাদা, এই যে শর্তুহু এটা হলো কি মুবতাদা, আর পরটা হলো খবর। মুবতাদা খবর মিলে খবর মুতাজামিন মানাল জাযা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। অর্থ তানিস বিত্তায়ের জন্য শর্ত। এখানে অর্থ তোলার ক্ষেত্রে শর্তুহু, এ হু জমিটা কাঁদে ফিরেছে, এ হু জমিটা ফিরছে হলো আর তানিস বিত্তা। তাহলে ওর অনুবাদ করার ক্ষেত্রে এবারটা কেমন যেন এরকম হবে যে ফাশরতু তানিসি বিত্তা, কি বলে ফাশরতু তানিসি বিত্তা, অর্থ কি হবে? তানিস বিত্তার জন্য শর্ত আইয়াকুনা আলামান, কি হওয়া? আলাম হওয়া। এটা আমরা একটু আগে পড়ছি যে যদি গুলতা যদি প্রকাশ্যে থাকে তাহলে এটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য কি শর্ত? আলামের শখস হইতে হবে। যেমন কাতল হাতা, তলহা, মানে আলামের শখস হইলে চলবে। এটা পুরুষের নাম না মহিলার নাম এটা দেখার বিষয় না। এখানে কি আছে? তলহা শব্দটি আলামের শখস এবং কি আছে? তানিস আছে, এখানে এটা গায়রে মুনসারিফ। এরপর হলো ওয়াকাযালিকাল মানাউইয়্যু, ওয়াকাযালিকাল মানাউইয়্যু। এখানে কাযালিকা এটা সাবিতুনের সাথে মুতাআল্লিক, খবর মুকদ্দম। আল মানাউইয়্যু এটা মুবতাদা মুআখখার, খবর মুকদ্দম মুবতাদা মুআখখার মিলে জুমলা ইসমা খবরিয়া। আল মানবী মানে কি? তানিসে মানুটা অনুরূপ হবে। অনুরূপ হবে এই কথার কি উদ্দেশ্য? এটার উদ্দেশ্য হলো মানবীটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি হওয়া? আলামের শখস হওয়া। আগেরটা যেমন আলামের শখস হওয়া শর্ত, এটাও কি আলামের শখস হওয়া। যেমন কাজাইনাবু, এ কাজাইনাবা, এ কাফের কানে জাইনাবের আরব জ্বর হয়েছে এক ফাতা দ্বারা, এ জাইনাব এটা কি হয়েছে? আলামের শখস হয়েছে, এখানে এটা গায়রে মুনসারিফ। সুম্মাল মানউইয়্যু ইন কানা সুলাসিয়ান সাকিনাল আওসাদ গায়রা আজামিয়িন ইয়াজুজু সরফুহু ওয়া তারকুহু লিআজলিল খিফাতি ওয়া উজুদিস সাবাবাইনি। এবারটা একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। সুম্মাল মানউইয়্যু, আমি জামিউন নাহতে ওখানে বলছিলাম যে মানবী গায়রে মুনসারিফ হওয়ার জন্য 2টা শর্ত, একটা আলামের শখস হওয়া আর আরেকটা হলো 3 জিনিসের যে কোনো একটি থাকা। যদি থাকে তাহলে কী হবে? গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব, আর যদি না থাকে তাহলে জায়েজ। এখানে এই কথাটা বলা হইতেছে সুম্মাল মানউইয়্যু ইন কানা সুলাসিয়ান সাকিনাল আওসাদ গায়রা আজামিয়িন। এটা আগে অনুবাদটা বলি, এরপর তর্কটা করব। মানবী যদি 3 অক্ষর হয়, মধ্য অক্ষর সাকিন হয় এবং অনারবি হয়, ইয়া আরবি হয়, গায়রা আজামিন আরবি হয়, তাহলে কটা কথা বলা হইল? সুলাসিয়ান 3 অক্ষর হয়, আর কানাবিতে হুয়াজিবটা মানবী দিকে ফিরছে। মানবী যদি 3 অক্ষর হয়, মধ্য অক্ষর সাকিন এবং আরবি হয়, মানে ওইখানে যে 3 শর্ত বলা হয়েছিল
এইখানে তিনটা কথা বলা হয়েছে, তিনটা কথা মানে কি ওই তিন শর্তর একটাও নাই। ওইখানে বলা হয়েছে তিন অক্ষরের চেয়ে বেশি হওয়া, তিন অক্ষর হলে মাজা হরফ সাকিন হওয়া অথবা অনারবি হওয়া। আর ওই তিন কথার বিপরীত কি? বিপরীত হইল তিন অক্ষর হবে, মাজা হরফ সাকিন হবে, আরবি হবে। এটা হলো ওই তিন কথার বিপরীত। মানে যদি শর্ত না পাওয়া যায়, ইয়াজুজ সরফুহু ওয়াতারকুহু, ইয়াজুজ সরফুহু ওয়াতারকুহু। ইয়াজুজ সরফুহু, হু মানে কি সরফু, মানে এই শব্দটি দিকে ফিরছে যে শব্দটা কি হবে, সুলাসি হবে, মধ্য অক্ষর সাকিন হবে এবং আরবি হবে। শব্দটাকে সরফ পড়া এবং সরফকে বর্জন করা জায়েজ। ইয়াজুজ সরফুহু ওয়াতারকুহু মানে কি তাকে সরফ পড়া, ওয়াতারকুহু এবং সরফকে কি করা, বর্জন করা, উভয়টাই কি আছে, জায়েজ আছে। এরপরে ইল্লত বলে লিআজলিল খিফাতি, লিআজলিল খিফাতি সহজতার কারণে। আরটা হলো ওয়াউজুদিস সাবাবাইনি, দুই সওয়াব পাওয়ার কারণে। যেখানে বলা হলো লিআজলিল খিফাতি সহজতার কারণে, এই কথাটা হইল সরফুর সাথে সম্পর্ক। কার সাথে? সরফুর সাথে। মানে কথা সামনে একটা মেসাল দিয়েছে হিন্দুন। কি মেসাল দেওয়া হয়েছে? হিন্দুন। এই হিন্দুন শব্দটা এটা হলো কি তিন অক্ষর হয়েছে, মাজা হরফ কি, এই যে হিন্দুন শব্দটা কি তিন অক্ষর, মাজা অক্ষর কি সাকিন এবং আরবি। এই শব্দটা মুনসারিফে পড়া যাবে, গায়রে মুনসারিফ পড়া যাবে। মুনসারিফ কেন পড়া যাবে? ইয়াজুজ সরফুহু, সরফুহু লিআজলিল খিফাতি সহজতার কারণে। তার মানে হিন্দুন এটা শব্দটাই সহজ, এখানে এটাকে কি পড়া যাবে? মুনসারিফ পড়া যাবে। সহজ এই কথার কি অর্থ? মানে এর আগে আমাদের জানতে হবে যে গায়রে মুনসারিফ কেন পড়া হয়, একটা শব্দের মাঝে গায়রে মুনসারিফ হুকুম কেন দেওয়া হয়। গায়রে মুনসারিফ হুকুম এই জন্য দেওয়া হয় যে শব্দটার মাঝে কাসরা এবং তানবিন উচ্চারণ করা কঠিন। মাসাজিদু, মাসাজিদুন, এখানে তানবিন উচ্চারণ করা এবং জের মাসাজিদি, জি দি, কাসরা পরে আরো কাসরা উচ্চারণ করা কি কঠিন। শব্দের মাঝে কাসরা এবং তানবিন পড়া কঠিন বিদায় এখানে কি দেওয়া হয়, গায়রে মুনসারিফ হুকুম দেওয়া হয়। কিন্তু হিন্দুন এই শব্দের মাঝে কোন হালতে কিনা কঠিন না। হিন্দুন, হিন্দান, হিন্দিন, হিন্দি, এগুলো কি সহজ। সহজতার কারণে এটাকে কি পড়া যাবে? মুনসারিফ পড়া যাবে। আর বলছে ওয়াতার কুহু, এ তারকু শব্দটা এটা হলো উজুদিস সাওয়াবাইনির সাথে সম্পর্ক। মানে দুই সওয়াব পাওয়া যাওয়ার কারণে তার কুহু মানে কি মুনসারিফকে বর্জন করা যাবে, মানে গায়রে মুনসারিফ পড়া যাবে। কি পড়া যাবে? গায়রে, মানে হিন্দুনকে হিন্দু কি পড়া যাবে? গায়রে মুনসারিফ পড়া যাবে। কেন? এখানে দুই সওয়াব আছে। দুই সওয়াব কি কি? একটা হলো তানিস, একটা হলো আলমে শখস। একটা হলো কি তানিস, একটা হলো কি আলমে শখস। কয় সওয়াব আছে? দুই সওয়াব আছে। এখানে কি পড়া যাবে? গায়রে মুনসারিফ পড়া যাবে। তাই এখানে কথাগুলো একটু বুঝতে হবে। সরফুহু, সরফু এই কথাটার সাথে লিআজলিল খিফাতের সম্পর্ক, আর তারকুহুর সাথে উজুদিস সাওয়াবাইনির সম্পর্ক। মানে মুনসারিফকে তারকুহু, হু ফিরছে কার দিকে? সরফের দিকে। সরফকে বর্জন করলে কি হবে? গায়রে মুনসারিফ হবে। গায়রে মুনসারিফ পড়া জায়েজ হবে কি কারণে? উজুদিস সাওয়াবাইনি। কয় সওয়াব আছে? দুই সওয়াব আছে। দুই সওয়াব কি কি? আলম আর কি তানিস। এরপর বলে ও ইল্লা ইয়াজিবু মানউহু, কি বলে? ও ইল্লা ইয়াজিবু মানউহু, অন্যথায় সরফকে নিষেধ করা ওয়াজিব হবে। অন্যথায় এই কথার কি অর্থ? অন্যথায় এই কথার অর্থ হলো আগে কটা বলা হয়েছিল, সুলাসিয়ান, সাকিন আল আওসাতি, গায়রা আজমিন, তিনটা কথা বলা হয়েছিল। যদি এগুলো যদি না পাওয়া যায়, ইন লা, মানে এই আবারটা হলো ইন লা ইয়াকুন কাযালিকা। কি বলা হলো? ইন লা ইয়াকুন কাযালিকা, যদি ওই রকম না হয়, ইয়াজিবু মানউহু, ইয়াজিবু মানউস সরফি, সরফকে নিষেধ করা ওয়াজিব। সরফকে নিষেধ করা ওয়াজিব কথার কি অর্থ? গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব। যদি তিন অক্ষর এই তিন শর্ত যদি না পাওয়া যায়, সুলাসিয়ান, সাকিন আল আওসাতি, গায়রা আজামিয়িন, তিন অক্ষর হয়, মাজা অক্ষর সাকিন, আরবি, এই তিন শর্ত যদি না পাওয়া যায় তাহলে ইয়াজিবু মানউহু, তাহলে কি হবে? তাকে নিষেধ করা ওয়াজিব হবে, তাহলে গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব হবে। যেমন এখানে মেসাল দেওয়া আছে জাইনাবা ও সাকারা। এই জাইনাব শব্দটার মাঝে ওই আগের তিন শর্ত নাই। তিন অক্ষর হওয়া, মাজা অক্ষর সাকিন হওয়া, আরবি হওয়া, এগুলো নাই। এই কারণে এটাকে গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব। তার মানে জাইনাবাদে কি কি পাওয়া গেল? জাইনাবাদে এক নম্বর শর্ত আলমের শখস পাওয়া গেছে, আর এই আগের কথাগুলো পাওয়া যায়নি। কোনটি? আগের কথাগুলো
সুলাসিয়ান সাকিন আল আওসাদ গায়রু আজমিন, এই কথাগুলো পাওয়া যায় না বিদায় জাইনাব এটাকে গায়রে মুসার পড়া ওয়াজিব। সাকারু সাকারা সাকার এখানেও কি গায়রে মুসার পড়া ওয়াজিব। তাই সাকারের ভিতরে স্বভাব কী কী আছে? স্বভাব হলো আলামে শখস। আলামে শখস মানে কি? এটা জাহান্নামের নির্দিষ্ট একটা স্থানের নাম, এখানে এটা আলামে শখস, এবং যেহেতু স্থান এখানে এটা তানিস। বাকি তানিসটা কার্যকরী হয়েছে কি জন্য? আলামিয়ত আছে এবং ওই শর্তগুলো পাওয়া যায় নাই, মানে তিনকর হয়েছে ঠিক কিনা, মাজা হরফ কিনা সাকিন না মাজা হরফ মোতাহারিক হয়েছে, এখানে এটাকে গায়রে মুসার পড়া ওয়াজিব। ওয়ামাহু ওয়ামাহা ওয়াজুরা এই দুটাও কি আলামে শখস আছে এবং কি আছে তানিস আছে, এখানে এগুলোকে গায়রে মুসার পড়া ওয়াজিব। তো পুরাটা তরকিবটা একটু ধরতে হবে এখন। সুম্মাল মানউইয়ু, এই সুম্মাটা ইস্তেনাফিয়া হবে। সুম্মাটা কি হবে? ইস্তেনাফিয়া। পুরাটা একসাথে তরকিব হবে। আল মানউইয়ু মুবতাদা, ইন কানা ইন হরফে শত কানা ফেলে নাকিস সুলাসিয়ান মাতুফ আলাইহি, এখানে একটা ওয়াও হরফে আতফ মাহজুফ মানা হবে। ওয়া সাকিনাল আওসাদি ওয়া গায়রু আজামিয়িন, তাহলে সুলাসিয়ান মাতুফ আলাইহি সাকিনাল আওসাদি মাতুফে আউয়াল গায়রু আজামিন মাতুফে সানি। মাতুফ আলাইহি তার সকল মাতুফকে নিয়ে কানার খবর, কানা তার ইসম খবর মিলে শর্ত, কানা তার ইসম খবর মিলে শর্ত। তাহলে শর্তের ইবারত কতটুকু? শর্তের ইবারত হলো ইন কানা সুলাসিয়ান সাকিনাল আওসাদি গায়রু আজামিন, এটা হলো শর্ত। আর ইয়াজুজু সরফুহু ওয়া তারকুহু লিআজলিল খিফাতি ওয়া উজুদিস সাবাবাইন, এটা হবে জাযা। তার মানে ইয়াজুজু ফিল সরফুহু মুজাফ ইলাইহি মাতুফ আলাইহি ওয়া তারকুহু, এটা আবার তারকু মাজদার মুজাফ হু মুজাফ ইলাইহি। লিআজলিল খিফাতি লাম হরফে জর, আজলিল খিফাতি মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাইহি উজুদিস সাবাবাইন, এটা আবার মুজাফ ইলাইহি মিলে কি মাতুফ আলাইহি মাতুফ মিলে লাম হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে তারকুর সাথে মুতাল্লিক, মাজদার মুজাফ তার মুজাফ ইলাইহি মুতাল্লিক মিলে সরফুহু এর মাতুফ। তাহলে সরফিটা ছিল মাতুফ আলাইহি আর তারকু হলো কি মাতুফ আলাইহি মাতুফ মিলে ইয়াজুজুর ফাইল, ইয়াজুজু ফিল তার ফাইল মিলে জাযা, সজ্জাজে মিলে জুমলায় শর্তীয় হয়ে এটা আবার মাতুফ আলাইহি। নিচে আটটা ইবারত আছে। ও ইল্লা ইয়াজিবু মানউহু, এই ইল্লা এটার এবারটা বানাইতে হবে। ইন লা ইয়াকুন কাযালিকা, এটা হবে শর্ত। আর ইয়াজিবু মানউহু, এটা হবে জাযা। ইয়াজিবু মানউহু, এটা হবে কি জাযা। তাহলে এখানে এবারটা ইন লাম ইয়াকুন কাযালিকা, এটা হবে কি শর্ত। আর ইয়াজিবু মানউহু, এটা হবে কি জাযা। শর্ত জাযা মিলে জুমলা শর্তি হয়ে মাতুফ আলাইহি মাতুফ মিলে আল মানউইয়ু মুবতাদার খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। এখানে যে আবারটা ছিল লিআজলিল খিফাতি ওয়া উজুদিস সাওয়াবাইনি, এখানে আজলিল খিফাতি ধরা হয়েছে মাতুফ আলাইহি আর উজুদিস সাওয়াবাইনি মাতুফ, এই দুইটা একসাথে মিলে লাম হরফে জরের মাজরুর। তাহলে লাম হরফে জর করা আছে একটা, তো একটা থাকার কারণে এটা মুতাল্লিক কয়বার? একবার। হয়তো তারকুর সাথে মুতাল্লিক ধরা হবে, না হয় সরফুর সাথে মুতাল্লিক ধরা হবে, যে কোনো একটার সাথে কি মুতাল্লিক ধরলে চলবে। এখানে কি আছে? তানাজু আছে, মানে মুতাল্লিক নিয়ে কি তানাজু আছে। তানাজু আমরা কিতাবে তো পড়ি যে ফাইল অথবা মফুল বানানো তানাজু, এগুলো ছাড়াও কি হইতে পারে? মুতাল্লিকের ভিতরে কি হইতে পারে? তানাজু হইতে, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা, সর্বশেষ হইল কি আলা ইব্রাহিম। এই আলা ইব্রাহিম এটা যে কোনো একটা ফেলের সাথে মুতাল্লিক করলেই হবে। এটা এখানেও কি আছে? তানাজু আছে। তাহলে এটা হলো এখানে আমি তানিসের এক নম্বর আলামত সম্পর্কে আলোচনা করলাম, যদি গুলতা উল্লেখ থাকে। আর এরপর যেটা আছে আত-তানিস বিল আলিফিল মাকসুরা, এটা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ওই আলোচনাটা অনেক দীর্ঘ হবে, কারণ আমরা আলিফে মাকসুরা আলিফে মামদুদা এগুলো সম্পর্কে খুবই মানে অনেক অস্পষ্ট আমাদের কাছে। আমরা আলিফে মাকসুরা বলতে কি বুঝি? আলিফে মামদুদা বলতে মুয়ান্নাস বুঝি, আর আলিফে মাকসুরা মামদুদা হলেই গায়রে মুনসারিফ এই ধরনের বুঝি। বাস্তবে ওইরকম না। তো ওই ক্লাসটা অনেক দীর্ঘায়িত হবে বিদায় ওইটা আলাদা ক্লাস হবে। তানিসের 2 নম্বর আলামত আলিফে মাকসুরা, 3 নম্বর আলামত কি আলিফে মামদুদা, এগুলো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।